আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সিরিজের মধ্যে আমি আল আরাবিয়াতু বাইনা ইয়াদিক যে ফেমাস সিরিজটা আমরা সবাই জানি সেটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। প্রত্যেকটা চ্যাপ্টারে যে কনভারসেশনস গুলো আছে আমি সেগুলোকে এক্সপ্লেইন করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আল আরাবিয়াতু বাইনা ইয়াদিক কিতাবুত তালিব আল আউয়াল, স্টুডেন্টদের যে বইটা, প্রথম বইটা, আল জুজউল আউয়াল, সো দ্য ফার্স্ট জুজ, ওকে, প্রথম পার্টটা। এবং টোটাল 8টা বই আছে, কারণ এটা 4টা ভাগে আছে এবং প্রত্যেক পার্টে মানে প্রত্যেক লেভেলে 2টা করে। সো এটা হচ্ছে আল-জুজউল আউয়াল এবং পরে আল-জুজউল সানি আছে এই লেভেল 1-এর, তারপর লেভেল 2-তে যায়, ঠিক আছে? তো আমি যদি পেজ 23 থেকে শুরু করি, যেখানে ফার্স্ট কনভারসেশন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, আল ওয়াহদাতুল উলা, দ্য ফার্স্ট ইউনিট, আল ওয়াহদাতুল উলা। এবং এই ফার্স্ট ইউনিট আমরা পড়বো আত-তাহিয়াতু ওয়াত-তাআরুফ, মানে হচ্ছে গ্রিটিংস, একজন একজনকে গ্রিট করা, গেটিং টু নো ইচ আদার, ওয়াত-তাআরুফ, গেটিং টু নো ইচ আদার, একজন একজনকে জানা চেনা, ঠিক আছে? সো অনেকটা হাই হ্যালো এবং চেনা জানা, কেমন আছি, ভালো আছি, এবং আপনি কে, নাম কি, এসব বিষয়, ঠিক আছে? তাহলে দেখি আমরা প্রথম কনভারসেশনটা কি। আল হিওয়ারুল আউয়াল, দ্য ফার্স্ট কনভারসেশন, প্রথম কথোপকথন, ঠিক আছে? এখানে বলছে উনজুর, ভালোভাবে দেখেন, ওয়াস্তামি', এবং শুনেন, ওয়া আইদ, এবং রিপিট করেন। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা দেখছেন অনলাইনে, আপনারা পজ করে করে আমি যা বলছি ভালো মতো শুনে বুঝে তারপর পজ করে নিজে নিজে আমার সাথে রিপিট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এটাতে আপনার লার্নিংটা আরও বেশি মানে ভালো হবে ইনশাআল্লাহ। তো প্রথমে কনভারসেশন খালিদ এবং খালিলের মধ্যে। খালিদ বলছে আসসালামু আলাইকুম, খালিল বলছে ওয়া আলাইকুম আসসালাম। এবার খালিদ বলছে ইসমি খালিদ। ইসমি মানে কি? ইসম মানে হচ্ছে নাম, ঠিক আছে? লাস্টে যে ইয়াটা আমরা দেখছি, এই ইয়াটা সাধারণত অ্যাড করা হয় যদি আমার কোনো কিছু বোঝাতে চাই। ধরেন ফর এক্সাম্পল কলামুন, কলামুন মানে হচ্ছে কলম, এই যে কলামুন মানে হচ্ছে পেন। আমি যদি বলতে চাই আমার কলম, মাই পেন, আমি তখন বলবো কলামি, ঠিক আছে? একটা বই কিতাবুন, আমি যদি বলতে চাই আমার বই তাহলে আমি বলবো কিতাবি, ঠিক আছে? দ্য সেম ওয়ে ইসমি খালিদুন, আমার নাম হচ্ছে খালিদ। মাসমুক, তোমার নাম কি? মাসমুক, মা মানে হচ্ছে কি, মা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে, মানে মা একটা কোয়েশ্চেন বানাচ্ছে এটাকে। এগেন ইসম মানে হচ্ছে নাম, ক্যা দিয়ে তোমার বোঝানো হচ্ছে, মাসমুক অথবা মাসমুকা মানে তোমার নাম কি? তো খালিল উত্তর দিচ্ছে ইসমি, আমার নাম খালিল, ঠিক আছে? তারপর খালিদ বলছে কাইফা হালুক, তুমি কেমন আছো? কাইফা হালুক মানে হচ্ছে তুমি কেমন আছো? খালিল বলছে বিখাইরিন, ভালো আছি, ওয়ালহামদুলিল্লাহ। ওয়া কাইফা হালুকা আন্ত, আনতা মানে হচ্ছে তুমি অথবা আপনি। ওয়া কাইফা হালুকা আন্ত, এবং আপনি কেমন আছেন অথবা তুমি কেমন আছো? খালিদ বলছে বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ, আমি ভালো আছি, ঠিক আছে? তাহলে এই কনভারসেশনটা ছিল দুজন পুরুষের মধ্যে। এবার দুজন নারীর মধ্যে কনভারসেশনটা দেখি। খাওলা বলছে আসসালামু আলাইকুম, খাদিজা বলছে ওয়া আলাইকুম আসসালাম। খাওলা বলছে ইসমি, আমার নাম হচ্ছে খাওলা, তোমার নাম কি অথবা আপনার নাম কি? মাসমুকি। একটু মনোযোগ দিই, এখানের মধ্যে দেখি আমরা কি দেখছি। এখানের মধ্যে ছিল ক্যা, এখানের মধ্যে কি। এটা কিসের পার্থক্য করছে? পুরুষ এবং মহিলার মধ্যে পার্থক্য করছে। পুরুষকে যখন বলবো তখন মাসমু ক্যা বলবো, মহিলাকে যদি বলবো তখন বলবো মাসমু কি। বাংলায় আমাদের জন্য সবই একই, আপনার নাম কি পুরুষকেও বলি মহিলাকেও বলি, কিন্তু আরবিতে একটু ডিফারেন্ট, ঠিক আছে? তো বলা হচ্ছে ইসমি খাদিজা, আমার নাম খাদিজা। তারপর বলা হচ্ছে যে কাইফা হালুকি, আপনি কেমন আছেন? একজন মহিলাকে যখন আমি জিজ্ঞেস করবো তখন আমি বলবো কাইফা হালুকি। তো কাইফা হালুকি বলতে পারি, মানে কাইফা হালুক এটাই বলতে পারি, বাট একদম প্রিসাইসলি বোঝার জন্য একজন মহিলাকে বলবো কি, কাইফা হালুকি। তো খাদিজা বলছে বিখাইরিন, আমি ভালো আছি, ওয়ালহামদুলিল্লাহ। ওয়া কাইফা হালুকি আন্ত, এবং আপনি কেমন আছেন? খাওলা বলছে বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সো এটা ছিল ফার্স্ট কনভারসেশন। এবার এই চ্যাপ্টারের সেকেন্ড কনভারসেশনটা আমরা দেখি। প্রথম ইউনিটের সেকেন্ড কনভারসেশন দুজন মানুষের মধ্যে, মুহাম্মদ এবং শরীফ। তো বলছে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। তো বলছে যে আপনি কোথা থেকে? মিন আইনা আন্ত, আনতা মানে আপনি, আইনা মানে ওয়্যার, এবং মিন মানে হচ্ছে ফ্রম। তো হচ্ছে ফ্রম ওয়্যার আর ইউ, আপনি কোথা থেকে? শরীফ বলছে আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে। আনা মিন পাকিস্তান, আনা মানে হচ্ছে আমি,
মিন মানে হচ্ছে ফ্রম, থেকে, পাকিস্তান মানে হচ্ছে পাকিস্তান, ঠিক আছে? তো মোহাম্মদ বলছে হাল আনতা পাকিস্তানিউন, আপনি কি পাকিস্তানি, মানে আপনি কি পাকিস্তানের নাগরিক, আপনি কি পাকিস্তানি, আপনার নাগরিকত্ব কি পাকিস্তানি? তো সে বলছে নাম, জি, ইয়েস, আনা পাকিস্তানিউন, আমি পাকিস্তানি। ওয়ামা জিনসিয়াতুকা আন্ত, এবং আপনার নাগরিক মানে ন্যাশনালিটি কি, আপনি কোন দেশের নাগরিক? মুহাম্মদ বলছে আনা তুর্কিউন, আমি টার্কিশ। আনা মিন তুর্কিয়া, আমি টার্কি থেকে। শরীফ বলছে আহলান ওয়া সাহলান, মানে ওয়েলকাম ওয়েলকাম, ঠিক আছে? এবার দুজন মহিলার মধ্যে বলছে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। মিন আইনা আন্ত, আপনি কোথা থেকে? বলছে আনা মিন মিসর, আমি মিসর থেকে, মানে হচ্ছে ইজিপ্ট থেকে, মিশর থেকে। হাল আনতি মিসরিয়াতুন, আপনি কি মিশরি? এবং যখন একজন মহিলা হয় তখন আমরা লাস্টে তাটা অ্যাড করি, তাহলে মিসরিয়াতুন হবে, ঠিক আছে? যদি এটা কোনো পুরুষ হতো তাহলে বলতাম হাল আনতা মিসরিয়ুন, আর তাটা বলতাম না, ঠিক আছে? হাল আনতি মিসরিয়াতুন, তিনি বলছেন নাম, জি, আনা মিসরিয়াতুন, ইয়েস, আমি মিশরি। ওয়ামা জিনসিয়াতুকি আন্ত, এবং আপনার ন্যাশনালিটি কি? মারিয়াম বলছে আনা সুরিয়াতুন, আমি সিরিয়ান। আনা মিন সুরিয়া, আমি সিরিয়া থেকে, ঠিক আছে? আহলান ওয়া সাহলান, ওয়েলকাম ওয়েলকাম, ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকু। আমি আশা করছি এই ভিডিওগুলো বেনিফিশিয়াল হবে আপনাদের জন্য, এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে এটা কবুল করেন। যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আর আমার দেখা হবে ইনশাআল্লাহ আপনার সাথে নেক্সট কনভারসেশনে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।